বিদেশে বাংলাদেশের রাজনীতি টালমাটাল হচ্ছে ক্রমান্বয়ে। আমেরিকা থেকে প্রফেসর ইউনূসের সফরসঙ্গীদের যে অপমান অপদস্থ করা হলো, তারপর নতুন করে বাংলাদেশের জনগণ ভাবতে বসেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে জামাত নেতা ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে নিয়ে জামাত কর্মীদের উৎসুক যে মনোভাব দেখা গেছে, এতে করেও মনে রাখতে হবে বিচারের রায় খুব সন্নিকটে। ভাই এটা বুঝা ফেলাইছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, বুঝতেছে না, কিন্তু যে বুঝার সে বুঝা ফেলাইছে। হ্যাঁ, উনি বুঝা ফেলাইছে বলেই তো অস্থির হয়ে গেছে। আর উনির মধ্যে কে জানেন? দুজন, মোদিজি আর শেখ হাসিনা। এই ভাই বোন মিলা এখন টার্গেট করছে বাংলাদেশকে। দেখেন খাগড়াছড়িতে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে। সপ্তাহখানিক আগেই তো বলছি দুর্গাপূজা আসলেই ঘটনা ঘটাবে। হ্যাঁ ভাই, অনেক বড় ঘটনা ঘটাবে, যেটা এখন খাগড়াছড়িতে ঘটেছে। ওইখানে জানেন একজন নারীর ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে। 5 জন তাই, এই 5 জনকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে প্রফেসর ইউনূস চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছেন। আমাদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 রিসেট বাটন, সেটা করতে যাচ্ছেন। তবে আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলবো, স্যার আপনি দাঁড়িয়ে রাখতে ফেলেন। আমি আজকে পার্সোনালি ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ দিচ্ছি। দেখেন ওনার সমালোচনা করি, বাট যেটা ভালো কাজ সেটার নিরঙ্কুশ প্রশংসা আমি করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জিজ্ঞেস করছিল মানে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে যে নতুন সরকার আসলো, নতুন বিপ্লব হইলো, এটা নিয়ে কিছু বলে। তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল না, এই ব্যাপারটা এই মোদিজি 1000 বছর যাবত গবেষণা করতেছে, ওনারে জিজ্ঞাসা করেন, উনি আমার চেয়ে ভালো বলতে পারবে। মনে আছে আপনাদের? আসলে কিন্তু দেখেন ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেকভাবে অনেক কথা বলি, অনেকে যে কুস্তিগির, উনি খালি বিজনেস ছাড়া কিছু বুঝে না। কিন্তু ভাই মনে রাখেন, আমেরিকার মতো দেশে 2 বার প্রেসিডেন্ট হওয়া 4টি খানি কথা না, কিলো আছে ভাই, কিলো আছে। দেখেন একজন পরিচালকের যেমন একটা ইউনিট থাকে ছবি বানাইবার জন্য, ঠিক তেমনি একটা দেশ চালাবার জন্য না একটা প্রেসিডেন্টের ইউনিট থাকে। ওই ইউনিট থেকে তো তার কানে কানে বইলা দিছে বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে এটার পিছনে এই মোদি কারণ। মোদির চামচারা এই দেশ চালাইতো, এই বাংলাদেশটাকে ইন্ডিয়া একটা মার্কেট বানায় ফেলাইছে। এখানে 18 কোটি কাস্টমার আছে, দোকান খুলা করছে এই মোদিজি এবং তার সাঙ্গপাঙ্গরা। হ্যাঁ, মোদিজির আশেপাশে ওই যে মাদানি টাদানি আছে না কিছু, এই সব কিন্তু তাকে টাকা দেয় নাই, টাকা দেয় মোদি তাদের কাছ থেকে বস্তায় বস্তায় টাকা নেয় তার দল চালাইবার জন্য। আর ওদের কি লাগাই দিছিল বাংলাদেশের পিছনে, যে তুই কারেন্টের ব্যবসা কর, তুই এইটার ব্যবসা কর, তুই সেইটার ব্যবসা কর। মেয়ের ব্যবসাও করছে ভাই, মেয়েও পাচার করছে এই দেশ থেকে, জানেন না আপনারা? বহুত ঘটনা ঘটাইছে। এই মোদি যখন ক্ষমতায় আসে ভাই, হায় হায় হায়, তখন তো সবাই মোদিজি মোদিজি, যে একজন চাওয়ালা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, তার মানে এই দেশে গণতন্ত্র আছে, এইটাই সবাই বলতো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো মানুষ যে লেখাপড়ার দরকার আছে ভাই, জ্ঞানের দরকার আছে, স্কুল কলেজে যাওয়ার দরকার আছে ভাই, কবিতা লেখা যায় ভাই, কবিতা লেখা যায়, দেশাত্মবোধক গান লেখা যায়, কম লেখাপড়া কইরা। কিন্তু কম লেখাপড়া কইরা তাদের রকেট পাঠাই যেতে পারবেন না, বুঝছেন না? লেখাপড়ার দাম আছে ভাই, সেই মূল্যটা দিতে হবে। কিন্তু আমরা কিন্তু সেই মূল্যটা দেই নাই আমাদের ইউনূস স্যারকে। ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা এমন পচান পচাইছি এই টক শো গুলাতে। দেখেন আজকে এমন একটা অবস্থা, এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে দেখেন 50টার কুকুরের অডিও কল ফাঁস হয়েছে। খুব গুরুত্বপূর্ণ অডিও কল, কিন্তু এগুলো এআই দিয়ে তৈরি না, এগুলো আন্তর্জাতিক ভাবে পরীক্ষা নিরীক্ষা কইরাই ওই ট্রাইব্যুনালে জমা দিছে। এটা মনে রাখতে হবে, বিচারের রায় খুব সন্নিকটে। হ্যাঁ ভাই, এটা বুঝা ফেলাইছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, বুঝতেছে না, কিন্তু যে বুঝার সে বুঝা ফেলাইছে। হ্যাঁ, উনি বুঝা ফেলাইছে বলেই তো অস্থির হয়ে গেছে। আর উনির মধ্যে কে জানেন? 2 জন, মোদিজি আর শেখ হাসিনা। এই ভাই বোন মিলা এখন টার্গেট করছে বাংলাদেশকে। দেখেন খাগড়াছড়িতে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে। সপ্তাহখানিক আগেই তো বলছি দুর্গাপূজা আসলেই ঘটনা ঘটাবে ওরা। হ্যাঁ ভাই, অনেক বড় ঘটনা ঘটাবে, যেটা এখন খাগড়াছড়িতে ঘটেছে। ওইখানে জানেন একজন নারীর ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে। 5 জন তাই, এই 5 জনকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। দেখেন আমাদের এই পাহাড়ি ভাই বোনদের, ওদের কি দাবি? ওরা কি বাংলাদেশি না? নিশ্চয়ই তো বাংলাদেশি, কিন্তু নিজেদেরকে পাহাড়ি বলে। পাহাড়ি ভাই বোনদেরকে মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি। হ্যাঁ ভাই, মনে রাখে, কিন্তু ওই যে যারা উচ্ছৃঙ্খল, যারা সন্ত্রাসী, যারা গুপ্ত বলছে না তারেক রহমান সাহেব, গুপ্ত স্বৈরাচার, হ্যাঁ, অদৃশ্য শক্তি। এরপর আসলো গুপ্ত স্বৈরাচার, সবাইকে সাবধান হতে বলছে না এই গুপ্ত স্বৈরাচারকে। এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে, বুদ্ধিজীবীরা অনেক রকম ব্যাখ্যা দিতেছে। 2 রকম ব্যাখ্যা তো দেওয়াই যায়, যে একটা হতে পারে এই যে বর্তমানে আমরা শুনতেছি, এই যে বর্তমানে আমরা দেখতেছি ছাত্র শিবির আর জামাত ইসলাম নিয়ে সবাই কথা বলতেছে। আমেরিকার এই ঘটনাগুলোর পর তো আলোচনা আরো তুঙ্গে চলে গেছে ভাই। জামাত ইসলাম এখন চাঙ্গা, হ্যাঁ চাঙ্গা, তাহলে কি এরা জায়গা উঠছে? এটাই কি স্বৈরাচারী শক্তি? না, এটা না ভাই। আমার যেটা মনে হয় কি জানেন, উনি আওয়ামী লীগকে টার্গেট করে বলছে এই কথাটা। হ্যাঁ ভাই, দেখেন ওনার এই কথা পরপরই তো আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড আমরা দেখতেছি, চারিদিকে মিছিল মিছিল মিছিল, আবার ওদিকে খাগড়াছড়িতে এইসব ঘটনা। এরপর আরো কিছু ঘটনা ঘটবে, কারণ টাকার ব্যাপার তো ভাই। ওই যে 4,500 কোটি টাকা খরচ করবে, টাকা ঢাইলা দিবে। কারণ কি জানেন, নির্বাচনের আগেই
বিচারের একটা রায় আসতেছে, হ্যাঁ রায় চলে আসবে। অপরাধী ধরা পড়ুক না পড়ুক, অপরাধী যদি গুপ্ত জায়গায় লুকায় থাকে কিছু করার নাই, কিন্তু বিচার তো থাইমা থাকবে না, বিচারের রায় চলে আসবে। আর ওইটা বুঝতে পারছে বলেই ভাই এই অস্থিরতা চারিদিকে। আর এই অস্থিরতা বাড়াবার জন্য এই দুর্গাপূজাকে ভাই কাজে লাগাবে। এই দুর্গাপূজাকে কিভাবে কাজে লাগাচ্ছে? কলকাতার একটা সাইডে, খুব সম্ভব মুর্শিদাবাদের দিকে একটা পূজা মণ্ডপে, একটা না অনেকগুলো পূজা মণ্ডপে মা দুর্গাকে বানাইছে। আর মা দুর্গার হাতে কি থাকে? একটা ত্রিশূল থাকে, হ্যাঁ তিন মুখে একটা ত্রিশূল থাকে। তার পায়ের নিচে কে থাকে? অসুরের কিছু মূর্তি থাকে। আর ওই অসুরের মুখ, আর কি যে মুখ থাকে না, মুখমণ্ডল, এই মুখমণ্ডল আমাদের ডক্টর ইউনূস স্যারের, ডোনাল্ড ট্রাম্পের, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, হ্যাঁ ওনাদের মুখমণ্ডল দিয়া ওই অসুর বানাইছে দুর্গার পায়ের নিচে, ওই যে ত্রিশূল দিয়া মারতেছে। এখন দেখেন এই দৃশ্যটা দেখলে অনেকের মাথা গরম হইতে পারে ভাই, ঠিক না ভাই? অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, এটা রিয়াকশন এদিকে হইতে পারে, কিন্তু না, কোনো রিয়াকশন দেওয়া যাবে না। কারণ কি জানেন, প্রত্যেকটা দুর্গাপূজার একটা থিম থাকে, ওই থিম অনুযায়ী ওরা মূর্তি বানায়। আর এই থিমটা ছিল তাদের ভারতবর্ষের শত্রু কারা, ভারতবর্ষের যারা মঙ্গল চায় না তাদের মূর্তি বানানোর, এই থিমটা তারা মাথায় নিচ্ছে। দেখেন প্রতি বছরই কিন্তু এরকম থিম চেঞ্জ হয়। এবারকার থিমের মধ্যে বইরা গেল ডোনাল্ড ট্রাম্প, শাহবাজ শরীফ আর ডক্টর ইউনূস। হ্যাঁ ডক্টর ইউনূস স্যারের তো গলার মধ্যে আবার মালাও দিছে। এখন দেখেন এই দৃশ্যের রিয়াকশন দেওয়া যাবে না কেন? এই যে 3-4 বছর আগের ঘটনা, ওদের একটা থিম ছিল, এই দুর্গাপূজার একটা থিম ছিল কি জানেন? যে দেশের শত্রু মানে দেশের অমঙ্গল চায় কে? বাপুজি, ওনাদের নেতাজি, ওনাদের জাতির পিতা গান্ধীজি, গান্ধীজির ফেস দিয়া ওই অসুরের ছবি বানাইছে, অসুরের মুক্তি বানাইছে। আর দুর্গা ওই যে ত্রিশূল নিয়া এইভাবে দাঁড়ায় রয়েছে। এরকম হয়েছে ভাই ঘটনা। কিন্তু এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই থিমটা বাইচা নেওয়ার পিছনে কাদের হাত আছে এটা বুঝা নিয়েন। কাদের সবচেয়ে বেশি রাগ? এই আমাদের ডক্টর ইউনূসের উপরে। কার বেশি রাগ এটা মাথায় নিয়েন। আবার আপনাদের মনে আছে ওই যে বলছিল তোমরা মিছিল বাই করো এবং বাইরে থেকে দূর থেকে ছবি তুলে রাখবা, ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে রাখবা। তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন চলতেছিল, তোমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচার নিয়ে নামো ঢাকায়, ওনার ছবি টবি নিয়ে এখানে নিজের লোক দিয়ে হামলা করাইবা এবং ওই ছবিগুলো তুলে আমাকে দিবা, আমার সাথে যোগাযোগ আছে, আমি ডোনাল্ড ট্রাম্পকে দিব। বলছিল না ভাই? কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওইসব মাথায় নেয় নাই, ওনাকে গনায় ধরে নাই ভাই, গনায় ধরে নাই। আরে মোদিকেই তো গনায় ধরতেছে না। দেখেন না ভারতে কি অস্থিরতা। লাদেখ, এই যে লাদেখের স্বাধীনতা চাইতেছে, ভারতের অনেক রাজ্যেতে ভাই অস্থিরতা। আর অস্থিরতা এত চরমে পড়ে গেছে, বিজয় থালাবাদী হায় হায় কি সর্বনাশের ঘটনা ঘটাইছে। ওইখানে ওনার যে সমাবেশ ছিল, ওই সমাবেশে 39 জন পৃথিবী থেকে বিদায় নিছে। এর মধ্যে 17 জন হচ্ছে নারী আর 9 জন শিশু। ভাই চিন্তা করেন এই ঘটনার পিছনে ভাই এই বিজয় থালাবাদী দায় আছে ভাই, ওনাকে দায় স্বীকার যাইতেই হবে। উনি ওই সমাবেশে আসছে 6 থেকে 7 ঘন্টা দেরি কইরা। মানুষ অস্থির হয়ে গেছে, পানির পিপাসায় ক্ষুধায় মানুষ অস্থির হয়ে গেছে। বিজয় থালাবাদী যখন আসছেন 6 থেকে 7 ঘন্টায়, তখন ওনার ভক্তরা বসে সামনের দিকে আগে বেরিয়ে আসছে। ওই যে মঞ্চ থাকে না, মঞ্চের চারিদিকে একটা ব্যারিকেড থাকে না, ওই ব্যারিকেড ভাঙা সামনের দিকে আসছে। আর সামনের দিকে আসাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটছে। তার মানে কি দেখছেন, উনি যদি দেরি না করতে এই ঘটনাটা ঘটতো না। আর এই দেরি করা সুপারস্টারদের স্বভাব ভাই, আমাদের দেশের সুপারস্টার এও কিন্তু ভাই শুটিংয়ে 4 ঘন্টা 5 ঘন্টা দেরি করে আসে। দেরি করে না আসতে কোনো সুপারস্টারই হইতে পারে না। কিন্তু রাজনীতি তো এটা চলবে না। থালাপাতি বিজয় সাহেব সাবধান হয়ে যান, এই দায় আপনাকে নিতে হবে। আর আমাদের দেশের এই অস্থিরতার দায় আমরা তাদেরকে দিতেই পারি ভাই। হ্যাঁ তাদেরকে এই জন্য দিতে পারি কারণ তারেক রহমান সাহেব বলছে গুপ্ত একটা স্বৈরাচার আবার জায়গা উঠতে পারে। এই গুপ্ত স্বৈরাচার আমি ধৈর্যই নেবো। উনি আওয়ামী লীগকে টার্গেট করে এই কথাটা বলছে নিশ্চয়ই, তাই না ভাই? কেন আমি ধৈর্য নেবো যে হ্যাঁ উনি জামাতকে বা শিবিরকে টার্গেট করে বলছে? না, আমি অ্যাঙ্গেলে যাবো না, আমি যাবো এই অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা বাইচা নিলে আমার একটাই কথা, সবাই মিলা তাইলে এক জায়গায় চলে আসেন। আপনারা তো বুঝতেই পারতেছেন গুপ্ত স্বৈরাচার তারা। এই গুপ্ত স্বৈরাচারদের বিরুদ্ধে কেউ মুখ করেন না ভাই। দেখেন বিচার ট্রাইব্যুনাল কতটা আগে চলে গেছে, 50 থেকে 60টা ভিডিও ক্লিপ এর মধ্যে ফাঁসি হয়েছে। তারপরেও ভাই এই বিচারের রায় আসতেছে। কিন্তু কোনো টক শোতে কোনো বুদ্ধিজীবী বা কোনো সিনিয়র সাংবাদিককে কি আপনারা বলতে শুনছেন যে এই বিচারের কাজটা খুব দ্রুত আগাইতেছে? বাহাবা দিছে, বাহাবা দেয় নাই। ওনারা জুলাইয়ের কথা ভুলেই তো গেছে, বাহাবা কি দিবে? বাহাবা দিতে গেলে যে জুলাই আবার সামনে চলে আসে, জুলাইকে সামনে আসতে দেওয়া যাবে না। তো অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে প্রফেসর ইউনূস চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছেন। আমাদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 রিসেট বাটন, সেটা করতে যাচ্ছেন। এবং এগুলো করতে হলে জনগণের ভিত্তি লাগে। রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব এগুলোতে পারা যায় না, তাদের কামড়াকামড়ি সমস্যা আছে। কিন্তু প্রফেসর ইউনূস পদে পদে বাধার সৃষ্টি, বাধার মুখে পড়েছিলেন। সেই বাধাগুলো ওভারকাম করে প্রফেসর ইউনূস এবার সত্যি নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি পারবেন। যুক্তরাষ্ট্রে নিয়ে বিএনপিকে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে, বিএনপিকে হাত পা বেঁধে ফেলেছে। কিছু করার নাই, তাদেরকে মানতেই হবে, মানবেন, নাথিং টু ডু। তো দর্শক, আবার সেই প্রফেসর ইউনূস প্রথম দিকে আসার পরে সেই ঈদের সময় যেরকম চারদিকে ইউনূস বন্দনা, 4-5 বছর চাই, ইউনূস আবার প্রচন্ড শক্তি অর্জন করেছেন। মাঝখানে ইউনূসের শক্তি ক্ষয় হয়ে গেছিল। 13 জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল লন্ডনে, কিন্তু সবকিছু ছাপিয়ে ইউনূস আবার শক্তিশালী হয়েছে। তিনি আবার জেগে উঠেছেন। এক সময় মনে আছে আপনাদের, প্রফেসর ইউনূস আমাদের জুলাই অভ্যুত্থানকে বলতেন বিপ্লব, জুলাই বিপ্লব। জাতীয় উদ্দেশ্যে ভাষণে জুলাই বিপ্লব শব্দটা বারবার ব্যবহার করতেন। এক পর্যায়ে বিএনপির চাপে বিপ্লব শব্দটা বাদ দিয়ে গণ অভ্যুত্থান বলা শুরু করেছেন। এখন আবার বিপ্লব। বিপ্লব মানে কি? সবকিছু তছনছ, সংবিধান সব লাথি দিয়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ। প্রফেসর ইউনূস নিজে বলেছেন রিসেট বাটন, মনে আছে? পরে কিন্তু ইউনূস দুর্বল হয়ে গিয়েছিলেন নানান কারণে, ষড়যন্ত্রের মুখে। এখন আবার প্রফেসর ইউনূসের মুখে সেই বিপ্লব, আবার রিসেট বাটন, আবার সেই পুরোনো কথা আমরা শুনতে পাচ্ছি দর্শক। তো প্রফেসর ইউনূসের সামনে যত বাধা ছিল সব ওভারকাম করে এবার প্রফেসর ইউনূস ঘোষণা দিয়েছেন, খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলবো। কি খেলবেন? নতুন বাংলাদেশ গড়বেন।
কেউ ঠেকাতে পারবে না। মূল কথা এটাই। আরো নানান দিক আছে। ভারত ষড়যন্ত্র করবে, অমুকে করবে, তমুকে করবে, কেউ ঠেকাতে পারবে না। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ হবে, এটা করবেন প্রফেসর ইউনূস। অসাধারণ অগ্রগতি দর্শক, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। নিউ ইয়র্কেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে, ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট হচ্ছে। দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই প্রবাসীরা প্রফেসর ইউনূসের অন্যতম বড় শক্তি, শক্তির উৎস। আমি যে বললাম যে প্রফেসর শক্তি সঞ্চার করেছেন, এবার সংস্কার করবেন, বাংলাদেশ 2.0 করবেন, শক্তি রিসেট বাটন কার্যকর করবেন। এটা করতে হলে তো শক্তি লাগে। প্রফেসর ইউনূসের অন্যতম বড় শক্তি দেশের জুলাই পক্ষের শক্তি, ইসলামপন্থী শক্তি, আর প্রবাসীর শক্তি, প্রবাসীদের রেমিট্যান্স, প্রবাসীদের সমর্থন, ভালোবাসা। এই শক্তি আবার অর্জন করছেন প্রফেসর ইউনূস। প্রবাসীরা প্রফেসর ইউনূসকে সমর্থন করছে, তাদের আবেগ আছে। কারণ প্রবাসীদের মনে অনেক কষ্ট, তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিবার থেকে দূরে থেকে চোখের পানি, কত যে চোখের পানি ধরে প্রবাসে থাকে, প্রিয় সন্তানকে বুকে নিতে পারে না, ছোট্ট সন্তান দেখে গিয়েছে, যেতে মন চায় না, স্ত্রী, মা বাবা, বৃদ্ধ মা বাবা জানে না যে তার মা বাবা যে কোনো সময় মারা যেতে পারে, তার লাশ দেখতে পারবে না, সে নিশ্চিত। 80 বছর 85 বছর হয়েছে, মারা গেলে সে আসতে পারবে না, জানি, জাস্ট খবরটা শুনে ইন্না লিল্লাহ করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে পারবে, লাশটাও দাফনও করতে পারবে না। এই প্রবাসীদের জীবন যে কত কষ্টে, স্ত্রীকে স্পর্শ করতে পারে না, সবচেয়ে কষ্ট এদের ছোট্ট শিশু সন্তানের জন্য। এটা যারা প্রবাসে থাকে তারা বুঝবে, শুধু আমি আপনি ওইভাবে বুঝবো না। যারা আমরা পরিবার সহ থেকেছি বা থাকেন, আপনারা বুঝবেন না, আমরা বুঝবো না। এবং যারা আমরা সকাল সন্ধ্যা প্রবাসে যেতে পারি, আসতে পারি, আমরা এটা বুঝবো না। যারা 3-4 বছর আগে দেশে আসতে পারে না টাকার জন্য, কাজের ছুটি নাই, তারা বুঝবে। এই প্রবাসীদের অনেক কষ্ট যে আমি এত কষ্ট করে বাংলাদেশি টাকা পাঠাই, সে বাংলাদেশি দুর্নীতি, আমার পরিবার অরক্ষিত, আমার কষ্টের টাকার সুফল পায় না, এই রেমিটেন্সে দেশ চলে, অথচ সুশাসন নাই, আমার পরিবার কোনো একটা সরকারি সুবিধা নিতে গেলে ঘুষ দেওয়া লাগে, আমার এই কষ্টের টাকা ঘুষে ব্যয় হয়, অনেক কষ্ট, সব জায়গায় দুর্নীতি। এই কারণে প্রবাসীরা আন্তরিকভাবে চায়, যেহেতু তাদের টাকা হালাল, একটা সুন্দর বাংলাদেশ হোক, এইসব কামড়াকামড়ি বন্ধ হোক, দুর্নীতি, চুরি, লুটপাট বন্ধ হোক। এই কারণে প্রবাসীরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে সংস্কার চায়। এই কারণে প্রবাসীরা জামাত ইসলামের মতো দুর্নীতিমুক্ত দলের পক্ষে, তারা কোনো বাটপাড়ের পক্ষে না, কোনো চোরের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে না। এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, দেখবেন যে প্রবাসীরা তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায়। নিউ ইয়র্কে একটু ট্রেলার দেখেছেন না, যে জামাতের পক্ষে কি গণজোয়ার। এই জন্য প্রফেসর ইউনূস শক্তি পাচ্ছেন, রিসেট বাটন গঠন করবেন, খেলা দেখাবে। তিনি বলছেন এবার আমরা খেলবো, এটি ঐতিহাসিক ঘোষণা, তাৎপর্যপূর্ণ ঘোষণা, ইউনূস খেলবেন। এই খেলা মানে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠন করবেন। তিনি বলছেন জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম বলেছেন, এখানে যে প্রোগ্রাম এখানে বলেছেন, সেখানে সব দল ছিল, একটা ঐক্য, একটা অভূতপূর্ব ঐক্য। আবার প্রফেসর ইউনূসের সেই ঐক্যে নতুন বাংলাদেশ গঠনের ঘোষণা, এবং এই ঘোষণাকে আবার অ্যাপ্রিসিয়েট করেছেন বিএনপি নেতা, জামাত নেতা, এনসিপি নেতা, এবং প্রবাসীরা ওয়েলকাম করেছে। এটা ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কে, কিন্তু অন্যান্য দেশের প্রবাসীরাও অ্যাপ্রিসিয়েট করছে। হ্যাঁ, আমরা এটাই দেখতে চাই, যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে, আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি। মাঝখানে আমাদের যে হতাশা ছিল, যে আসলে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।